আমি ওকে কিনেছি লাস্ট ডিসেম্বরে, সো অ্যারাউন্ড 10 মান্থস হচ্ছে। ওর নাম রেখেছি আমি তুরহান। ইটস আ টার্কিশ নেম, অ্যান্ড তুরহান নামটা হচ্ছে um, এটার মিনিংটা হচ্ছে শক্তিশালী, অ্যান্ড হি ইজ প্রিটি স্ট্রং, সো ওর সাথে ম্যাচ করে নামটা রেখেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আই এম আ হর্স রাইডার টু। সো আমি যেহেতু হর্স রাইড করি, so I thought having a horse of my own is important. সো ঘোড়া পালার জিনিসটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই খুবই ভালো লাগতো ঘোড়া। সো আমার স্বপ্ন ছিল যে আমি ঘোড়া কিনবো। সো যখন, সত্যি কথা বলতে, আল্লাহ যখন আমাকে সেই তৌফিক দিয়েছেন তখনই আমি ওকে কিনেছি, অ্যান্ড ওকেই আমি রাইড করি মোস্টলি। না, কম্পিটিশনে পার্টিসিপেট করা হয়নি, বাট ফিউচারে যদি হয় বাংলাদেশে, ইনশাল্লাহ আই উইল ডেফিনেটলি শো মাই ইন্টারেস্ট। বেসিকলি আমি দেশের বাইরেও কিন্তু গিয়ে হর্স রাইডিং করি, বাট নিজেদের দেশে ঘোড়া পালা মানে ওর দেখাশোনা করা, তারপর হচ্ছে ওর খাওয়া দাওয়া, ওর টেক কেয়ার করা, যে বিষয়টা, এটা খুবই কি বলবো, খুবই সেন্সিটিভ হর্সের ক্ষেত্রে, বিকজ ইটস আ ভেরি বিগ অ্যানিমাল অ্যান্ড ভেরি সেন্সিটিভ অ্যানিমাল। সো দেখা যাচ্ছে যে সামর্থ্য বলতে কিন্তু শুধু যে ফাইন্যান্সিয়াল সামর্থ্য তা কিন্তু না, আমার নিজের সময়ও ওকে অনেক দিতে হয়, ওর ট্রেনিং এর ইয়েটা দিতে হয়। সো সেই ক্ষেত্রে আর কি, হি ইজ অলসো আ পার্ট অফ মাই ফ্যামিলি, অ্যান্ড ওর সাথে আমি, দেখা যায় একদিন পরপরই ওর সাথে আমার দেখা হয়, অনেক সময় সপ্তাহে 5 দিনই দেখা করতে হয়, সারাদিনই থাকা হয় ওর সাথে। ওর সাথে আসলে আপনার সম্পর্কগুলো বা আপনার কথাবার্তা কিভাবে হয়? ইশারা, আওয়াজ, ও অনেক কিছু বোঝে, অনেক কিছু ইয়ে করে। এই যে যেমন আপনারা অনেকেই এখন সামনে দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি বলেও কিন্তু শান্ত, বাট ও কিন্তু অ্যাকচুয়ালি এত শান্ত না, বাট ও জানে এখন ওকে ঠান্ডা থাকতে হবে। সো অনেকভাবে কমিউনিকেট করে। ওকে যখন আমি বলি দাঁড়াতে হবে তখন আমি ওকে স্টপ বলি, হি স্টপস। যখন আমি ওকে বলি হোল্ড বা কাম ডাউন, তখন ও ঠান্ডা হয়। যখন বলি ওয়াক, ট্রট, ওর কিছু কিছু জিনিস আছে, ওয়ার্ডস আছে যেগুলো ও ইংলিশ বাংলা দুটোই বুঝে। সো ওই কিউ গুলা দিলে ও তখন বুঝতে পারে যে কি করতে হবে। ইট ইজ আ পার্ট অফ আওয়ার রিলিজন, এক নাম্বার। আর যে কোনো লিভিং বিং এর প্রতি আমাদের ভালোবাসা থাকাটা খুবই জরুরি, কারণ আমরা যদি অ্যানিমালের প্রতি লাভ শো করতে পারি, ইন দ্যাট কেস আমরা হিউম্যানের প্রতি লাভ শো করতে পারবো। কারণ হিউম্যানসদের প্রতি কিন্তু ভালোবাসাটা অনেক কম আসে, যদি আপনি খেয়াল করে দেখেন। কারণ অ্যানিমালের প্রতি কিন্তু আমাদের যে ভালোবাসা, এটা কিন্তু অনেক স্ট্রং, বাট এটাকে উপলব্ধি করতে হলে আপনাকে সেটাকে চর্চা করতে হবে। সো এখান থেকেই, আর যেহেতু ঘোড়া পালন হচ্ছে একটা পার্ট অফ আওয়ার রিলিজিয়ন, ইট ইজ আ সুন্না। সো সেক্ষেত্রে আর অ্যানিমালসদের প্রতি, এটা হিউম্যান হিসাবে আমাদের এটা দায়িত্ব ওদেরকে টেক কেয়ার করা, কারণ ওরা তো নিজেরা নিজেদেরকে টেক কেয়ার করতে পারে না। সো হিউম্যানিটির দিক থেকে আমি বলবো সবারই উচিত যে কোনো লিভিং অ্যানিমাল, লিভিং বিং এর সাথে সেই ভালোবাসাটা শো করা। সো আমার এটা হচ্ছে আমার, এখন বলবো এটা আমার পার্ট অফ মাই লাইফ, এটাই। অ্যান্ড আই এম আ হর্স রাইডার অ্যান্ড আই এম আ স্পোর্টস ওমেন অ্যাজ ওয়েল।